2014 সালে নির্বাচনকালীন সময়ে আমি আমার শিশু সন্তান নিয়ে আমার হাজব্যান্ড, আমার সন্তান সহ আমি কারাবরণ করেছি। আমার হাজব্যান্ড প্রফেসর আব্দুল্লাহ আল মামুন 1 বছর 6 মাস 17 দিন বিনা বিচারে রাজনৈতিক গায়েবী মামলায় কারাবরণ করেছেন, আমিও কারাবরণ করেছি। তো সেই জায়গা থেকে মামলা হামলার ভয় উপেক্ষা করে আমরা কিন্তু এই 17 বছর এই দেশেই থেকে গিয়েছি, সকল আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম এবং সর্বশেষ আপনারা জানেন স্বৈরাচার পতন আন্দোলন, জুলাই আগস্টের স্বৈরাচার পতন আন্দোলনে আমার রাজকুতরা মডেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে, উত্তরা ইউনিভার্সিটি, শান্তামরা ইউনিভার্সিটি, আইআইবিটি এর শিক্ষার্থীদের নিয়ে উত্তরায় যে আন্দোলন বেগবান হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্বে ছিলাম আমি এবং নেতৃত্ব দেওয়ার সময় আমি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছি। তো দলের কাছে আমার প্রত্যাশা, দলের সব নারী নেত্রী আসলে ত্যাগী এবং সংগ্রামী, কিন্তু দল অবশ্যই ত্যাগ এবং সংগ্রামের পাশাপাশি যোগ্যতম নারী নেত্রীদেরকে নির্বাচিত করবে। সেই হিসাবে দলের কাছে আমার প্রত্যাশা, আমার বিশ্বাস, দল অবশ্যই আমাকে আমার ত্যাগ, সংগ্রাম এবং যোগ্যতা দেখে আমাকে নির্বাচিত করবে। আপনারা জানেন স্বৈরাচার সরকার শিক্ষা ব্যবস্থার যে হযবরল অবস্থা করেছিল, যে শিক্ষা কারিকুলাম দিয়েছিল, এটার বিরুদ্ধে প্রথম আমিই সোচ্চার ছিলাম এবং আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এসরান হক মিলন ভাইয়ের সাথে আমি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করে এই যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটার বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলেছিলাম এবং আমরা আশাবাদী, যেহেতু দুঃসময়ে আমরা এটা শিক্ষা নিয়ে কাজ করেছি, আমাদের সরকার এখন ক্ষমতায় এসেছে, আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমার সাধ্যমতো আমি কাঙ্ক্ষিত পরিবর্তন আনার চেষ্টা করব, যেন আমাদের সন্তানরা আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাইয়ে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ।